হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। ফার্স্ট কার্ড কি রয়েছে? আগামীকাল রয়েছে 7/7 পোর্টাল। আজ অবশ্যই 7/7 পোর্টালে এনার্জি হাই রয়েছে, তোমাদের উপরে এফেক্টও করছে। তোমরা অনেকে খুব পজিটিভ রয়েছো, অনেকে প্রচুর ওভার থিঙ্কিং করছো, অনেকে হেলথ ইস্যু চলছে, বহু কিছু চলছে এই সময় এবং ইউনিভার্স তোমাদেরকে প্রচুর এই সময় গাইড করছেন এবং মুড সুইং হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তোমাদের এই সময়। কারণ 7/7 পোর্টালে এনার্জি প্রচুর পরিমাণ আপ এবং ডাউন এটা কিন্তু হতে থাকবে। তোমরা যারা ব্যালেন্সে রয়েছো অনেকখানি তোমাদের পার্জিং হয়ে গিয়েছে, তোমরা অনেকটাই ব্যালেন্সে, অনেকটাই পজিটিভ এবং স্ট্রং নিজেদেরকে তোমরা পাচ্ছ এই সময়। আর এখন অনেকের ক্ষেত্রে পার্জিং চলছে, তার জন্য হেভি মিসিং স্যাড এনার্জি, ইন্টিমেসির এনার্জিও তোমাদেরকে ফিল করাচ্ছে। যাই হোক, আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে? 9 অফ ওয়ান্ডস। এটাই তো হওয়া উচিত ছিল ফ্রেন্ড, এটাই এই ব্যক্তির হওয়া উচিত ছিল। সব ছেড়ে এবার ঘরে ফেরা, সব ছেড়ে ঘরে ফেরা। এই ব্যক্তি কাউকে ছেড়ে বেরিয়ে আসছে। এই জন্যে তোমরা সব থেকে বেশি আজকের রাতের রিডিং তোমাদেরকে রেজোনেট করবে। যারা আজকাল প্রায় তোমরা এই ধরনের সাইন দেখতে পাচ্ছ, দুটো পাখি রয়েছে, পাশে আরেকটি পাখি রয়েছে, সেই যে আরেকটি পাখি সে উড়ে চলে যাচ্ছে কিছু সময় পর, বা দেখতে পাচ্ছ দুটো প্রজাপতি উড়ছে, তার সঙ্গে আরেকটি প্রজাপতি চলে এসছে এবং সেই যে প্রজাপতিটা এসেছিল সে আবার বেরিয়ে যাচ্ছে এবং দুটো একসাথে রয়েছে। তিনটে ফল, তিনটে কোনো বস্তু রয়েছে পাশাপাশি, একটা রয়েছে একটু দূরে। তো এই রকম এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়, সে ফ্যামিলি হতে পারে, কোনো লাভার্স হতে পারে, যেখানে ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন বারবার 3Dতে এবং 3339997777 36691436 এগুলো তোমরা বারবার দেখতে পাচ্ছ। ইউনিয়নের সাইন 111111 এবং হচ্ছে 9669। তো অবশ্যই আজকের রিডিং তোমার জন্য। থার্ড পার্টি ছেড়ে তোমার দিকে আসার একটা মানসিকতা এই ব্যক্তি তৈরি করেছে। স্ট্যান্ড যে কোনো সময় নিতে পারে, পুরোপুরিভাবে ছেড়ে বেরিয়ে আসছে, আর এই চ্যাপ্টার হয়তো থাকবে না। 7/7 পোর্টালে যে তোমাদের নতুন করে জীবনে শুরু হতে চলেছে, একটা বড় কোনো প্যাটার্ন চেঞ্জ হলো, একটা যেন ঝড় শেষ হতে চলেছে। এই ব্যক্তি সে পুরোপুরি কমপ্লিট করছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে ছেড়ে দিলেও কোথাও যেন একটা কানেকশান বা অ্যাটাচ ফিল করতো, বাট এই পোর্টালে এই ব্যক্তি পার্জিং হওয়ার জন্যে সেই যে লেসটা ছিল সেটাও পর্যন্ত কিন্তু শেষ হতে চলেছে। একটা শেষ যেটা সেটাও এন্ড হতে চলেছে। 9 এন্ড কমপ্লিট। একটা চাপ এই ব্যক্তি বা একটা বড় কোনো কর্মাকে এই ব্যক্তি ক্লিন করে তোমার কাছে ফিরছে, ঘরে ফিরছে এই ব্যক্তি। হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের এরপর হতে চলেছে। 7/7 পোর্টালে অনেকের হতে চলেছে পার্মানেন্ট ইউনিয়ন এবং এই ব্যক্তি রিটার্ন করছে। ইউনিয়নের সাইন আমি যেটা একটু আগেই বললাম ফ্রেন্ড, যে ইউনিয়নের সাইন তোমাদেরকে দেখানো হচ্ছে। এই পোর্টাল জুড়ে ইউনিয়ন, যেটা আমি তোমাদেরকে বারবার বলেছি, পোর্টাল জুড়ে পুরো ইউনিয়ন, মানে 28শে জুলাই পর্যন্ত এই 7/7 পোর্টালে প্রচুর জনের ইউনিয়ন হবে। তার আগে বড় একটা চাপ তোমাদের ফেস করতে হতে পারে। যারা অলরেডি আগে ফেস করে নিয়েছো, তো তারপর তোমাদের ইউনিয়ন কিন্তু হতে চলেছে। তোমার ডিসিশানকে তুমি কিন্তু স্ট্রং রাখো, যেহেতু এটা স্পিরিচুয়াল পোর্টাল, তো ইউনিভার্স কিন্তু তোমার ডিসিশানকেই মান্যতা দেবেন। সেখানে অবশ্যই তুমি স্ট্রং থাকবে, পজিটিভ থাকবে, নিয়াতকে সাফ রাখবে। এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, হারমোনিয়াস ইউনিয়ন নিয়ে ফিরছে থার্ড পার্টিকে ছেড়ে। তোমরা যারা খুব স্ট্রং পজিটিভ রয়েছ এবং সেলফ লাভে রয়েছ, কোনো রকমই মানুষটির প্রতি তোমার অ্যাটাচ ফিল হচ্ছে না, পুরোপুরিভাবে তোমার মন মস্তিষ্কে নিজে এবং তুমি তোমার লাইফ নিয়ে বিজি। পুরো মনে হচ্ছে যে এই ব্যক্তির কোনো দুঃস্বপ্ন ছিল কি সুস্বপ্ন ছিল, তো ছিল একটা,
বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই, এইরকম একটা মেন্টালিটিতে রয়েছো। এই ব্যক্তি ফিরছে, ট্রান্সফর্ম হয়ে ফিরছে। সেই থার্ড পার্টি এই ব্যক্তির অনেক নেগেটিভ ইস্যুকে হিল করিয়েছে। এর জন্য তুমি থ্যাংক ইউ অবশ্যই জানাও যে এই ব্যক্তি, যে থার্ড পার্টি তোমাদের লাইফে এন্ট্রি করেছিল, সেই ব্যক্তিকে আসল লেসন শেখাতে এসেছিল, লাইফ লেসন, যেটা থার্ড পার্টির সঙ্গে ফাইট হয়ে গিয়ে কে ট্রান্সফর্ম হয়ে এই ব্যক্তি অনেক কিছু শিখেছে, যেটা তোমার কাছে এলে তুমি দেখতে পাবে যে সম্পর্ক ব্যালেন্স করছে। এই ব্যক্তি সম্পর্কে তার যা ভূমিকা সেটা কিন্তু করে যাচ্ছে। তোমাদের ইউনিয়ন হওয়ার পর তুমি সেটা দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে এই ব্যক্তি তো রিটার্ন অনেকের করে গিয়েছে কিন্তু সেম জিনিস রিপিট করছে। এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তুমি সেই জায়গায় নেই যেটাতে হওয়া উচিত। সেলফ লাভে পুরোপুরি সেলফ ফোকাসের উপর থাকতে হবে, তবে গিয়ে তুমি এই ব্যক্তিকে চেঞ্জ দেখতে পাবে। তুমি যদি সেই আগের জায়গায় আগের মতোই নিজেকে দেখাও, তো সেই ব্যক্তি আবারও আগের মতো আগের জায়গাতে তোমাকেও দেখাবে। তার জন্যে তুমি নিজেকে বদলাও। এই ব্যক্তি ডে ড্রিম করে যাচ্ছে আজকাল ড্রিম করছে, এবং আজকে তো অবশ্যই ভাবনা চিন্তা চলছে তার মাইন্ডে যে তোমার কাছে সে ফিরবে কি করে, কারণ মাঝখানে অনেক কিছু ঘটিয়ে দিয়েছে এই ব্যক্তি। আসার যে রাস্তা, এই ব্যক্তি যে যার কাছে চলে গিয়েছিল, সে ফ্যামিলি হোক লাভার্স হোক, সে যাওয়ার সময় তো অনেক কিছু ঘটনা ঘটিয়েই চলে গিয়েছিল। তার জন্যে এই যে থার্ড পার্টিকে ছেড়ে যে ফিরছে, তোমার প্রতি তো লাভ ফিল হচ্ছে, হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, কিন্তু তার ভয় কাজ করছে তোমার কাছে ফেরাটা নিয়ে। আর এই ব্যক্তি চেঞ্জ হবে। তুমি নিজেকে, যে আমি বললাম এনার্জির কথা, যে তুমি কোন স্টেজে রয়েছো, কোন এনার্জিতে রয়েছো, তো তুমি শিওর থাকো এই ব্যক্তির মধ্যেও তুমি চেঞ্জ দেখতে পাবে। নিজেকে না বদলালে ফ্রেন্ড, সেম লুপ তোমার জীবনে ঘুরতে থাকবে। তার জন্যে যে এই মানুষটি তো কই বদল হয়নি, তার মানে তুমিও নিজেকে বদলাওনি ফ্রেন্ড। তোমাকেই এই ব্যক্তি মিরর করতে থাকবে, তুমি যেমন সামনের মানুষটা তেমন বিহেভ করবে। তার জন্যেই তুমি কখনোই এটা বলো না যে মানুষটি চেঞ্জ হচ্ছে না। নিজেকে বদলে ফেলো, দেখবে এই ব্যক্তির মধ্যেও বদল তুমি দেখতে পাবে, কারণ সে তোমার বদল রূপটাতে ওই ব্যক্তি নিজের ট্রিগার হয়ে যাবে যে আমাকেও বদলাতে হবে, বাধ্য হবে এই ব্যক্তি বদলে যেতে। অবশ্যই তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির একটা ভাবনা রয়েছে, ফিরছে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, থার্ড পার্টি নিয়ে ব্যক্তি পুরো ফ্যামিলির কোনো দায় দায়িত্ব না মেনে চলে গিয়েছিল, কোনো রকম গুরুত্ব নেয়নি, বা সে কোনোদিনও এটিকে তার কর্তব্যের মধ্যে পড়ে, সে জায়গায় তার ভূমিকাই ছিল না। এই ব্যক্তি সব ছেড়ে ফিরছে এবার। এই ব্যক্তি সব ছেড়ে ফিরছে, যে থার্ড পার্টি যাকে চুজ করেছিল, এবং সাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছেন। এই আজকের রিডিং সবার জন্য নাও হতে পারে, তোমাদের ক্ষেত্রে ফ্রেন্ড সাইন তোমাদেরকে দেওয়া হচ্ছে, এঞ্জেল নাম্বার দেখানো হচ্ছে, এবং এই ব্যক্তি থার্ড পার্টিতে স্ট্রং চলে গিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে। অবশ্যই এই ব্যক্তির দায়িত্ব পালন করবে, অবশ্যই দায়িত্ব পালন করবে। 77 পোর্টাল তোমার জন্য অনেক বড় একটা গিফট নিয়ে আসছেন ইউনিভার্স। 77 পোর্টাল যে এনার্জিগুলো শিফট হয়েছে, সেগুলো তুমি গতকালে খুব ভালো করে আগামীকালে তোমরা ভালো করে বুঝতে পারবে তোমার মধ্যে। এবং 77 পোর্টালে এনার্জি যে শিফট হবে, সেটা থার্ড আই এবং সাকরাল চক্র আর হচ্ছে হার্ট চক্র, এই তিনটি চক্রের মধ্যে যে কোনো একটাতে তোমার কিন্তু শিফট হবে। আর শিফট হলেই হেলথ ইস্যু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, হয় মাথা ধরে থাকবে, না হয় পেটের গন্ডগোল হবে, না হয় হার্ট ব্রেক ফিল করায়, মানে বুকে ব্যথা ফিল করাতে পারে। ঠিক আছে, তো এই তিনটি চক্রে কিন্তু শিফট হবে, এবং যখনই শিফট হবে তুমি বুঝতেই পারবে তোমার এই চক্রগুলোতে কিছু না কিছু একটা চেঞ্জ বা তুমি একটা অনুভব কিছু করতে পারবে যখন শিফট হবে। আর এরপর কিন্তু সাইড এফেক্ট হিসেবে একটা মাথা ধরা কিংবা বুকে ব্যথা অথবা পেট খারাপ কিছু একটা হতে পারে তোমার। ঠিক আছে, আর এই ব্যক্তিকেও কিন্তু অবশ্যই তুমি চেঞ্জ দেখতে পাবে, এবং নিজেকেও চেঞ্জ করো। 77 পোর্টালে ভালো একটা পোর্টাল ম্যানিফেস্টো করো, যেটা আমি বলে দিয়েছি ফ্রেন্ড। নিজের উপর ফোকাস রাখো। এই ব্যক্তি যখন তোমার কাছে রিটার্ন করবে, দায়িত্ব অবশ্যই পালন করবে। আজকে যে তার মেন্টালিটি রয়েছে ফ্রেন্ড, দায়িত্ব অবশ্যই পালন করবে। আরও কি চলছে, অবশ্যই 7-এর এনার্জি এসেছে ফ্রেন্ড, দ্য চ্যারিয়েট। 77 পোর্টালে এই ব্যক্তি তোমাকে মানিয়ে নেবে, তুমি নিশ্চিন্তে থাকো। সে জানে তোমাকে কীভাবে মানাতে হয়, এই ব্যক্তি জানে কিভাবে তোমাকে মানাতে হবে, এই ব্যক্তি জানে, এবং অবশ্যই সে চাইবে তোমার সঙ্গে জুড়ে থাকতে, কারণ সে অলরেডি বুঝে গিয়েছে মানুষের ভ্যালু কী। একসময় থাকে মানুষ অনভিজ্ঞের মতো উড়তে থাকে আকাশে, কিন্তু কেউ তো এসে বুঝিয়ে দেয় যে তোমার উড়া উচিত নয়। মানুষ আকাশে উড়তে এত সহজে পারে না, ঠিক আছে? এইভাবে উড়লে তুমি একদিন নিজেই আঘাত খাবে। তো এই ব্যক্তি সেই শিক্ষাটা পেয়ে আবার রিটার্ন করছে তোমার কাছে, একদম
একদম ফ্রেন্ড, তুমি অপেক্ষা করো। আজকে যে এনার্জি অ্যাকচুয়ালি বেশ পজিটিভ রয়েছে, এই ব্যক্তি রিটার্ন করছে, এটা একদম ক্লিয়ার মেসেজ। এই ব্যক্তি ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে ছেড়ে ফিরছে তোমার কাছে, এই ব্যক্তি ছেড়ে দিয়ে ফিরছে তোমার কাছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো এই ব্যক্তির ইমোশন এত আপ ডাউন করে কেন, এনার্জি কেন সকাল বিকেল? এনার্জি সারা দিনে বহুবার চেঞ্জ হয়। আমাদের মাইন্ডসেট সবসময় সমান থাকে না। কখন প্রেম ভালোবাসা জেগে যায়, কখন দেখবে স্যাডে পরিণত হয়ে গিয়েছে, কখন ভালো লাগা, কখনো ঘৃণা চলে আসে। তো এনার্জি সারাদিনে অনেকবার আপ ডাউন করতে থাকবে। এনার্জি ওয়াটার কখনোই একটি পয়েন্টে একই রকমভাবে স্থির থাকে না। মাটি স্থির থাকে, হ্যাঁ তাই না? মাটি যে আমরা দেখি ভূমি, সেও তো স্থির থাকে একটা জায়গায়, যেখানে রেখেছো সেখানেই থাকছে। কিন্তু ওয়াটার কখনোই একটা জায়গায় থাকে না, ওয়াটার সবসময় কাঁপতে থাকে, হ্যাঁ না? যে কোনো জায়গায় দেখবে হালচাল তুমি দেখতে পাবে সবসময়, যেন ওয়াটারের মধ্যে একটা কম্পন থাকে, অটোমেটিক হয়, কারণ সেটা তার তরঙ্গ, একটা হাওয়া, বহু কিছু বিষয়ের জন্য হতে থাকে। আমাদের ইমোশনকে ওয়াটারকে রিপ্রেজেন্ট করে, ওয়াটারকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে। ওয়াটারের মতোই আমাদের ইমোশন আপ ডাউন করতে থাকে। তার জন্য কি নিয়ন্ত্রণ করাও মুশকিল ব্যাপার। যখন সে প্রচুর পরিমাণে ওভারফ্লো করতে থাকে তখন তাকে নিয়ন্ত্রণ করা যায় না। যখন মানুষের হার্টব্রেক চলে আসে তখন নিজেকে কেন নিয়ন্ত্রণ করতে পারে না? কারণ সে তাকে ধরে রাখতে পারে না। যখন বাঁধ ভেঙে যায় তুমি সামনে গিয়ে জল আটকাতে পারবে? ঠিক সেরকমভাবে যখন হার্টব্রেক আমাদের জীবনে চলে আসে তখন ঠিক সেই বাঁধ ভেঙে যাওয়ার মতো, তখন আটকানোর মতো কোনো ক্ষমতা থাকে না। এইরকম সিচুয়েশনে আজকের দিনে ফ্রেন্ড তোমরা অনেকেই রয়েছো, যে এত ওভারফ্লো হচ্ছে তুমি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো অনেকে তো ভাবো যে সুসাইড করে নেও, কারণ এত ফোর্স যে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। এই মাটি নয়। তার জন্যে আমাদের ইমোশান দিনে অনেকবার আপ ডাউন করে, যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। কখনোই একই মুডে কোনো মানুষ থাকতেই পারে না, অসম্ভব। যদি কেউ বলে যে আমি একই মুডে চিরকাল রয়েছি, তাহলে ধরতে হবে তার ইমোশানই নেই। ইমোশান থাকলেই, ইমোশান যে মানুষের মধ্যে রয়েছে আপ ডাউন করবে, এ স্বাভাবিক। জল থাকলে তরঙ্গ তৈরি হবে, সেখানে হালচাল তৈরি হবে। জল শূন্য হয়ে পড়ে থাক, কিছুই নেই সেখানে, তুমি দেখতে পাবে না। ঠিক সেরকমভাবে আমাদের জীবনে ইমোশনটা ঠিক তরল বস্তুর সঙ্গে তুলনা করা হয়, আপ ডাউন করতে থাকে। তার জন্য মানুষের জীবনে সিদ্ধান্ত, মুড চেঞ্জ হতে থাকে। এই যে মুড, এটা তো ইমোশনের উপর ডিপেন্ড করে ফ্রেন্ড। তো তার জন্যে আপ ডাউন করে। সারাদিনে তুমি যতবারই তুমি অন্তত 3 ঘন্টা অন্তর, ইমোশনের একটা মানুষের অন্তত 3 ঘন্টা অন্তর, আর একটা এনার্জি একটা মানুষের জীবনে ফিক্সড একটা এনার্জি আমি যদি ধরে, যে মানুষটা এমন প্রকৃতির 3 মাস ওই এনার্জিটি কাজ করবে, মানে তার সঙ্গে ম্যাচ করতে পারে। আর ইমোশন 3 ঘন্টা অন্তর অন্তর তুমি যদি ট্যারোর শিখেও নাও, আমি তোমাকে বলছি, শিখে নেওয়ার পর 3 ঘন্টা অন্তর তুমি দেখো, দেখবে ব্যক্তি চেঞ্জ। তুমি নিজেই দেখো, সকালবেলা একরকম মাইন্ডে, তুমি দুপুরের দিকে দেখো তোমার কোথাও না কোথাও একটা চেঞ্জ এসেছে, চিন্তা ভাবনার বদল এসেছে, কিছু না কিছু সেন্সেশন তুমি পেয়ে গিয়েছো। সেখানে তোমার সেই যে পুরোপুরি একটা সিচুয়েশান, সেটা তোমার বদলে গিয়েছে। আমাদের ইমোশন মাপার কোনো মেশিন নয়। যদি থাকতো তুমি খুব ভালো করে দেখতে পেতে যে কিভাবে আমাদের ইমোশনটা চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। আর এই যে ট্যারোড, তোমার এই ইমোশানে যে এনার্জি, ইমোশান, এই যে একটা, তো একটা শক্তি, সবই শক্তি। তো সেই এনার্জিটাকে প্রেডিক্ট করে। তার জন্যই এতবার, আমি তো দিনে তাও 2 বার এনার্জি প্রেডিক্ট করি ফ্রেন্ড। তো অনেকে তো ওই তো বলছি 3 ঘন্টা অন্তর তুমি যদি করো তাও চেঞ্জ তুমি দেখতে পাবে। এটাই হয়। আর তুমি নিজের মধ্যে একদিন, তুমি সারাটা দিন কিছুই করবে না, মেডিটেশনে বসে থাকো, তুমি মেডিটেশনে সারাদিন বসে থাকো, আর তুমি তোমার ইমোশনের উপর নজর রাখো, তুমি নিজেই দেখতে পাবে কতটা হালচাল তৈরি হচ্ছে। তুমি শান্তি পাবে না, মানে স্থির থাকতে পারবে না। সারাদিন তুমি ঘোরাফেরা কাজকর্ম করে কত কিছু তুমি করে যাচ্ছ, কিন্তু যখন পুরো টোটালি ইমোশনের উপর ফোকাস থাকবে, তুমি নিজেই দেখতে পাবে যে এ কী চলছে, যেন তাণ্ডব চলছে সেখানে। এত অস্থির, এত চঞ্চল আমাদের ইমোশন, সেটা আমরা দেখি না। আমরা বাইরের দিক দিয়ে সব দেখি। থিঙ্কিংকে আমরা ইমোশন ভাবি, যে আমি তো এই চিন্তা নিয়ে বসে রয়েছি। থিঙ্কিং ইমোশন হতে পারে না। ইমোশন ভেতরে আসে। একটা তোমার লাভ কারোর প্রতি ফিল হচ্ছে, হ্যাঁ না, লাভ ফিল হচ্ছে, তার যে একটা ফোর্স ভেতর থেকে আসে, ওটা ইমোশন। কারোর প্রতি রাগ হচ্ছে, সে যে একটা ফোর্স, এনার্জি একটা ব্লাস্ট হয়ে বেরিয়ে আসছে, ওটা ইমোশন, ওটা পাওয়ার। তোমার সেই রাগে, যেটা তুমি 5 কেজি ওজন তোলার ক্ষমতা নেই, তুমি 50 তুলে দেবে, এত তোমার রাগ। কারণ সে পাওয়ারটা কোথা থেকে আসছে? ও তোমার ইমোশন, একটা ফোর্স ভেতর থেকে তোমাকে সেটা এক প্রকার হয় না যে তোমাকে হেল্প করছে, মোটিভেট করছে। ওটাই হচ্ছে আমাদের ইমোশন, থিঙ্কিং নয়। যে আমি ভালোবাসি, দিনরাত ডে ড্রিম করে যাচ্ছি, ওটা থিঙ্কিং। ইমোশন একটা এনার্জি, একটা ফোর্স,
ঠিক আছে, এগুলোকে বুঝতে হবে। সেই যে ফোর্স, তার কোনো লিমিট নেই, আর সে যে কখন কি করে সে বলা মুশকিল। কারোর প্রতি তুমি ভেবে ভেবে যদি তোমার রাগ হয়ে যায়, দেখবে সে অটোমেটিক সেখান থেকে এনার্জি বুস্ট করছে, একটা ফোর্স চলে আসছে ভেতর থেকে, তাগিদ চলে আসছে। ওই যে তাগিদটি, ওটাই ইমোশন। বুঝতে পেরেছো? আমরা জানি না, অনেক কিছু বিষয় আমাদের নিজেদের সম্পর্কে খুব একটা স্টাডি করা নেই, আমরা বুঝতে পারি না। তুমি নিজের মধ্যে দেখো যে রাগ, অভিমান, তিক্ততা, এগুলো তো শব্দ, বাট শব্দটা দিয়ে সেই যে রিয়াকশানটিকে আমরা প্রকাশ করি, সেই যে ইমোশনটিকে আমরা প্রকাশ করি। এই যে ইমোশন, এও একটা শব্দ, বাট যে শক্তিটি, এও একটা শব্দ, শক্তিও একটা শব্দ। বাট শব্দগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, একটা তো কিছু ভেতর থেকে তোমাকে বাহিরে বেরিয়ে আসছে, এটা তো তুমি ফিল করছো। ওই যে ফিল করছো, ওই বিষয়টাই ইমোশন, ওইটাই শক্তি, আর এটাই প্রেডিক্ট হয়। এই হচ্ছে ট্যারো ডে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আশা করি বুঝতে পেরেছো। আর আমি দেখবো চামস কি বলছে আজ রাতে। আরও কি চলছে? চামস তো অনেক কিছু বলেই তো কাঁধ হয়ে বসে গিয়েছে, কারণ থার্ড পার্টির উপরে এত বোঝা চাপানো হয়েছে। থার্ড পার্টি আজ হাই ফাই করছে, হ্যাঁ না? যে হাই ফাই করা মানে হাঁসফাঁস করা, ঠিক আছে? অবশ্যই এই ব্যক্তি চ্যারিয়েট যেখানে বন্দি ছিল, সাকসেসফুল লাভের জন্য এই ব্যক্তি নিজেকে স্ট্রং করছে, এবং তার লাভ যে স্টারের প্রতি এই ব্যক্তি এখন পুরো নজর রেখেছে। ড্রামা করেছিল থার্ড পার্টি, আর সেই ড্রামাকে ব্রেক করে এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসছে, এবং বন্দি থেকে এই ব্যক্তি ফ্রি হয়েছে, তার জন্য বেরিয়ে আসছে। প্রচুর জনে তোমাদের ফ্রেন্ড থার্ড পার্টি যাদের রয়েছে, এবং সাইন এইভাবে তুমি 3Dতে দেখতে পাচ্ছ, তবে তুমি শিওর থাকো যে এই ব্যক্তি ফিরছেই। আস্থা রাখো ডিভাইনের ওটার উপর, সবসময় পজিটিভ থাকো যে হ্যাঁ ব্যক্তি ফিরবে, আমার তো সে ফিরবে, এতে ভাবারই কিছু নেই, আজ নয় কাল সে আসবেই। থার্ড পার্টি ড্রামা করছিল ফ্রেন্ড, যেটা এইভাবে এসেছিল, তাই না? ড্রামা করছিল, আর এই ব্যক্তি খুব ভালো করে নজর বাড়িয়ে রেখেছে স্টারের প্রতি। চার্মসও কিন্তু একই মেসেজ দিচ্ছে। আমি দেখবো আরও কি চলছে। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে নজর রেখেছে এই ব্যক্তি, তোমার কাছে ফেরার জন্য রাস্তা খুঁজছে। কোন গলিতে গেলেই তোমার কাছে পৌঁছাবে সেটাই খুঁজে বেড়াচ্ছে এই ব্যক্তি। আরও কি চলছে? অবশ্যই হ্যাপি ফ্যামিলি। এই ব্যক্তি পুরোপুরিভাবে একটা পয়েন্টে এসে স্থির হয়েছে। এতদিন হালচাল ছিল না ফ্রেন্ড, স্থির হয়েছে। এই এন্ডিংয়ের সাল ফ্রেন্ড, এন্ডিংয়ের সাল, অনেক কিছু কমপ্লিট হবে, অনেক কিছু কমপ্লিট হবে। তোমরা দেখতে পাবে যে মনে হবে আরে এতদিন ধরে চলছে, 4 বছর 5 বছর 7 বছর, এই সালটাই সেই সাল, উপযুক্ত সাল যেখানে চেঞ্জ হবে। হ্যাঁ না? সাল সব কিছু নিয়ে আসে না ফ্রেন্ড, সব সাল সব কিছু নিয়ে আসে না। তো এই ব্যক্তির ক্ষেত্রেও, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টি এন্ডিংয়ের সাল, এটা প্রচুর এন্ডিং তোমরা দেখতে পাবে। আর সে সাইনগুলো ইউনিভার্স নিজের থেকে দেবে। তুমি ট্যারোর যদি নাও দেখো, তাও ইউনিভার্স তোমাকে সাইন দেবে না, কারণ ইউনিভার্স তোমাকে কখন কোথায় কিভাবে কি করতে হবে অবশ্যই তোমাকে জানাবেন। তুমি সেইভাবে হাঁটার চেষ্টা করো। এই ব্যক্তি সব কিছুই ছেড়ে দিচ্ছে। এই ব্যক্তির আগে যদি কোনো ফ্রেন্ড, ফ্যামিলি বা হচ্ছে থার্ড পার্টি আদার্সের কোনো গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে এই ব্যক্তি দূরে চলে গিয়েছে। আজকাল নজর রেখেছে তোমার উপরে প্রচুরভাবে, কি করছো না করছো, কোথায় যাচ্ছ, কি ব্যাপার, তোমাকে নিয়ে বেশ কিন্তু রোমান্টিক মুডে রয়েছে আজকে ফ্রেন্ড। এই ব্যক্তি বেশ কিন্তু রোমান্টিক মুডে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি চাইছো ব্যক্তির সঙ্গে সময় কাটাতে, বেশ পজিটিভ একদম ভাবনা। বিয়ের স্বপ্ন দেখছো ফ্রেন্ড, তোমরা বিয়ের স্বপ্ন দেখছো এই মানুষটিকে নিয়ে। অবশ্যই যে তোমার সে, তাকে নিয়ে বিয়ে কেন, বহু কিছু স্বপ্ন দেখতে পারো। এই স্বপ্ন দেখাতে কোনো বাধা নেই, এবং পজিটিভ স্বপ্ন, পজিটিভ দেখো, পজিটিভ স্বপ্ন দেখো, ভিজুয়ালাইজ করো, এও ম্যানিফেস্ট। তুমি এইভাবেও ম্যানিফেস্ট করতে পারো যে সারাদিন তাকে নিয়ে নেগেটিভ ভাববে, ডিপ্রেস হয়ে যাবে। পজিটিভ ভাবো, মন চাইছে পজিটিভ ভাবলে তুমি ফ্রি হয়ে যাও, হাই ভাইব্রেশনে চলে আসো। এই মানুষটিকে এখানে 2-3 রকম কাজ হয়ে যাবে পজিটিভ ভাবনা চিন্তা করলে। এক তো তুমি ওই ব্যক্তির সোলকে অ্যাট্রাক্ট করবে, কারণ প্রত্যেকটা সোল সেই জায়গাতে দৌড়ে আসে যেখান থেকে পজিটিভ এনার্জি সে পায়। পজিটিভ এনার্জি যেখান থেকে সেন্ড হবে সে সেই দিকেই কিন্তু অ্যাট্রাক্ট হতে থাকে। তার জন্যে তুমি তার সোলকে অ্যাট্রাক্ট করছো। 2 তুমি তাকে হিলিং সেন্ড করছো। 3 লাভ সেন্ড করছো, নিজেকে হাই ভাইব্রেশনে আনছো, এবং ম্যানিফেস্ট করছো পজিটিভ। ইউনিভার্সের কাছেও তুমি পজিটিভ ফ্রিকোয়েন্সি সেন্ড করছো। তার মানে ভাবো একসাথে 6টা কাজ হয়ে যাচ্ছে। কোনো মানুষকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করা, তার প্রতি তাকে নিয়ে যে ভিজুয়ালাইজ করা, পজিটিভ ভিজুয়ালাইজ করা, এবং যে সে একটা হাই ভাইব্রেশনে নিজেকে তোলা, মানে একটা খুশি ফিল করা ভেতর থেকে, তাহলে 6টা কাজ হয়ে যাচ্ছে।
তো কেন নিজেকে এত বেঁধে রাখবে? ওপেন করো যে হ্যাঁ আমি ভালোবাসি তো ভালোবাসি তো ভালোবাসি, বাস। সে কি অবস্থানে থাকলো এই আমার জানার দরকার নেই। ইউনিভার্স দিয়েছে তো কিছু তো ভেবেছে, তাই না? তার জন্য পজিটিভ চিন্তা ভাবনাতে রাখো। 6টা কাজ একসাথে হবে। নেগেটিভ করলে কি হবে? তুমি ডিপ্রেস হয়ে যাবে, ওভার থিঙ্কিং চলে আসবে, তোমার মস্তিষ্কে প্রেশার ক্রিয়েট হবে, হেলথের ইস্যু তো আগে আসবে, তাই না? কোনো কাজে মন লাগবে না, নেক্সট কিছু ভাবতে পারবে না। আমাদের মস্তিষ্ক পজিটিভের থেকে নেগেটিভকে আগে দেখে। সাদা কাপড়ে একটা ডট কোনো কালো থাক, পুরো সাদাটা চোখে পড়বে না, কালোটি আগে আমাদের মস্তিষ্ক দেখাবে। তার মানে যদি নেগেটিভ কিছু থিঙ্কিং থাকে, তোমাকে আগে ডিপ্রেসে নিয়ে যাবে, তোমাকে কাঁদাবে, তোমাকে কষ্ট দেয়া করাবে, কাজকর্ম থেকে বিচ্ছিত করে দেবে, দুনিয়া থেকে তোমাকে আড়াল করে দেবে, একটা কোনায় গিয়ে বন্দি করে দেবে এবং দিনরাত কাঁদিয়ে কাঁদিয়ে হেলথ ইস্যুতে নিয়ে চলে যাবে। তুমি এবার ভাবো, একটা থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করছে তোমার দিনগুলো। তুমি কিভাবে চিন্তা ভাবনা করবে? এই যে চিন্তা ভাবনা খুব সুন্দর করছে, অবশ্যই কেন তুমি ভাবনা চিন্তা করবে না? এতে যদি তোমার 6টা উপকার, আরে বাবা 5টাও যদি হয় তাও তো এনাফ। তাই পজিটিভ থাকো। আদার্স কাউকে নিয়ে ভাবনা, তোমার ভাবনার মধ্যে কেবল তুমি আর ওই ব্যক্তি এবং তোমার লাইফ। কাউকে নিয়ে কিছু চিন্তা ভাবনা নেই। যেখানে চিন্তা ভাবনা যেটা করবে, যে মানুষকে নিয়ে করবে, সেখানে তোমার এনার্জি সেন্ড হয়ে যাচ্ছে, তুমি লোতে চলে যাবে। আর সে নেগেটিভ যদি ব্যক্তি হয় তো তোমার এনার্জি ড্রেন হয়ে যাবে, তুমি লোতে চলে যাবে, তুমি আরও বেশি ওভার থিঙ্কিং করবে। যত লো ভাইব্রেশন এনার্জিতে থাকবে তত বেশি ওভার থিঙ্কিং হবে, তত নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাটাক করবে, ডেভিল অ্যাটাক করবে, না জানি কত কিছু অ্যাটাক করবে। তুমি সেখানে নিজেকে সুস্থ রাখতেই পারবে না, লাইফে এগিয়ে যেতে পারবে না। তুমি অ্যাকসেপ্ট করে নাও। তো তোমাকে আমি এখনই বলছি, তুমি এখনই মানুষটিকে পুরো মন থেকে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, তুমি এই শব্দটা তুমি নিজেই দেখো তোমার ভেতর থেকে কতটা পজিটিভ এনার্জি একটা হয় না সারফেস হচ্ছে, কিংবা ভেতর থেকে একটা পজিটিভ শক্তি তোমাকে, ওই যে ইমোশান, যেটা একটা পাওয়ার, যেন বাইরে তোমাকে একটা পজিটিভ ফিলিংস দিচ্ছে, যাতে তুমি তোমার নিজের ভেতরে একটা হাই ভাইব্রেশন তুমি ফিল করছো। তাহলে কেন তুমি ভালো রাখতে পারবে না? নিজেকে ভালো রাখার জন্য তোমারও দায়িত্ব ফ্রেন্ড, বাইরে কেউ শেখাবে না। তার জন্য পজিটিভ থাকো, এই স্বপ্নগুলোই দেখো কন্টিনিউ। আর এটা তো ম্যানিফেস্টেশনের পোর্টাল, তো কেন দেখবে না? স্বপ্ন দেখে যাও। তোমারও ভয় হচ্ছে, ব্যক্তি মনে হচ্ছে আসবে না, কারণ প্রচুর কিছু খারাপ করে দিয়ে চলে গিয়েছে, কিন্তু তুমি বারবারই এই মানুষটিকে নিয়েই পজিটিভ ভাবতে থাকো এবং মানুষটির উপর আস্থা রয়েছে, অভিমান রয়েছে, ইগো রয়েছে, যার ফলে তোমার মনে হয় ব্যক্তি এলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। এটা ইগোর জন্য হচ্ছে, বাট তুমি চাও জাস্টিস হোক, ব্যক্তি ফিরে আসুক তোমার কাছে। স্বপ্ন দেখছো, ড্রিম করে যাচ্ছ, অভিমান আছে যে মানুষটিকে প্রচুর আমি কষ্ট দেবো যেটা আমাকে দিয়েছিল, বাট এটা ইগো আর অভিমান, আর কিছুই নয়। তুমি নিজেকে হাই প্রিস্টেজের এনার্জিতে রেখেছো অনেকখানি, এবং মানুষটির করণীয় কুকীর্তিগুলো তোমার মনকে মানে হয় না যে মুছতে পারছো না, তুমি মুছে দিতে পারছো না। তুমি চাও ব্যক্তি নিজের থেকে আমাকে ইমপ্রেস করাক, এবং তুমি ম্যারেজের জন্য রেডি রয়েছো। তোমরা অনেকে রয়েছো আনম্যারিড, যারা চাইছো ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, এবং তোমরা যারা ম্যারিডরা রয়েছো মোটামুটি তুমি একে হাজব্যান্ড বা ওয়াইফের রূপে লাইফে দেখতে চাও, লাইফ পার্টনার রূপে দেখতে চাও, এরকম একটা মানসিকতাতে রয়েছো তুমি। এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়? পরিস্থিতি তাকে এইভাবে ধোলাই দিচ্ছে, থার্ড পার্টি তাকে ধোলাই দিয়েছে প্রচুর ফ্রেন্ড, তার জন্যই ফিরে আসছে। যে পরিস্থিতি আজকে বেশ টাফ চলছে, ট্রান্সফর্ম হচ্ছে, 5-এর এনার্জি বেশ কিন্তু টাফ চলছে ফ্রেন্ড এই ব্যক্তির। তো সেটাই সে বলতে চাইছে যে চাপ চলছে, কারণ একজনকে ছেড়ে বেরিয়ে আসা এতটা সহজ নয়, তাই না ফ্রেন্ড? এবার আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি সম্পর্কের জন্য কি করতে পারে। অবশ্যই কিং অফ পেন্টাকেল, অবশ্যই স্টেবল একটা সম্পর্ক চায় এই সম্পর্কে, এবং সম্পর্কের জন্য বা কী করতে পারে। লাভার্স, তোমার দুজন লাভার একে অপরকে ভালোবাসো, একে অপরকে ভালোবাসো। এই ব্যক্তি সেটাই, এর থেকে আর অধিক কিছু বলার আছে। মেজর আরকানে 6-এর এনার্জি, তোমার দুজন লাভার, সেটা সে জানে, তার জন্যই তো এত ভাবনা চিন্তা পজিটিভ। আজকে রাতে নিশ্চয়ই বুঝতেই পারছে যে কতটা পজিটিভ এবং হাই ভাইব্রেশনে রয়েছে এই ব্যক্তি তোমাকে নিয়ে। নেক্সট অ্যাকশান কী রয়েছে? থার্ড পার্টিকে পুরো নির্মূল করা। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি যে কোনো সময় যে কোনো কিছু নিতে পারে, কারণ তার মাইন্ড কিন্তু ক্লিয়ার রয়েছে। আর থার্ড পার্টিকে পুরোপুরি শেষ করবে, যদিও এখনও পর্যন্ত জুড়ে রয়েছে, সেটাকে পুরোপুরি আগে শেষ। থার্ড পার্টির চ্যাপ্টার পুরো আরও ক্লিয়ার করতে হয়তো চাইছে এই ব্যক্তি। তোমার কি করা উচিত ফ্রেন্ড এই সময়? তুমি স্বপ্ন দেখে যাও, তোমার কাজ ম্যানিফেস্ট করা, নিজেকে হিল করা, পজিটিভ থাকা, এবং ইনার যে ওয়ার্কগুলো সেগুলোকে করে যাও। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন,
বৃষ, কন্যা, মকর এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই হচ্ছে আর্থ এবং হচ্ছে ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই জায়গাটাতেই হয়েছে একটা সময় ডার্ক নাইট অফ দ্য সোল তুমি পার করেছো। আজ সেলফ লাভে রয়েছে স্টার, যে স্টারকে এই ব্যক্তি এই যে নজর রেখেছে স্টারের প্রতি এবং অবস্থার পরিবর্তন এসেছে। আজ রাতেও ওই ব্যক্তি বেশ কিন্তু পজিটিভ এবং একটা লাভ ফিল হওয়া, তোমার প্রতি যে একটা প্রেম এই ব্যক্তির মনে কিন্তু সেটা ফিল করছে এবং থার্ড পার্টিকে ছেড়ে ফিরছে। যথেষ্ট পজিটিভ এনার্জি, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একটা টাফ চলছে, কারণ একটা স্থিতিকে শেষ করে আবার একটা স্থিতিতে পৌঁছানো, এই যে চেঞ্জ, এটা কিন্তু প্রত্যেকের জীবনে একটা হালচাল তৈরি করে। তবে এই ব্যক্তির ডিসিশান যথেষ্ট কিন্তু পজিটিভ রয়েছে আর দ্রুত ফিরছে তোমার কাছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।